محمد حامد حمد خدا محمد حامد حمد خدا بس خدا مدح فرین مصطفى بس محمد از تو میخواهم خدا را خدایا از تو حب مصطفى اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين الله رب العالمين অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করেছেন, আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এরপরে পৃথিবীর অমূল্য একটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে, পবিত্র সিরত নিয়ে আলোচনা করা এবং সেটা শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। এই শুকরিয়া আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবুয়তের যে বিল্ডিং, যে ভবন, সেই ভবনের স্তম্ভমূলক যে ইট, যেটা না হলে এই নবুয়তের ভবন সম্পূর্ণ অপূর্ণাঙ্গ থেকে যাবে, সেই ইচ্ছি সর্বশেষ আল্লাহ তাআলা নবুয়তের বিল্ডিংয়ে গেঁথে নবুয়তের ভবনকে, নবুয়তের বিল্ডিংকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে মজবুত করে দিয়েছেন। এবং এই বিল্ডিংয়ের জন্য আল্লাহ তাআলা আর কোনো ইটের প্রয়োজনীয়তা রাখেন নাই। যদি কেউ মনে করে নবুয়তের বিল্ডিংয়ের জন্য আরও কিছু ইটের প্রয়োজন আছে, সে কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন এবং আমার আপনার জাহে নসিব, উত্তম কপাল, সৌভাগ্যময় কপাল যে সেই শেষ নবীর উম্মত হওয়ার আমি আপনি না চাওয়া ছাড়াই বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন। যে দরখাস্ত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল যে আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেছেন যে আমাকে শেষ নবীর উম্মত হওয়ার, তাকে দেখা, তার নেতৃত্বে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করো আল্লাহ। সেই নবীদের দোয়া ছিল যেরকম, সেই দোয়া আমি আপনি না করেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই দোয়ার ফলাফলের জন্য কবুল করে নিয়েছেন। তাইলে আল্লাহ কি নবীদের দোয়া ফেরত দিয়েছেন? নবীরা তো উম্মত হয়নি। নবীদেরকেও আল্লাহ তাআলা রাসূলকে দেখার এবং তার নেতৃত্বে নামাজ পড়ার সুব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা নবীদের দোয়া এভাবে কবুল করেছেন যে মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিকভাবে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের মসজিদে নিয়ে গিয়েছেন এবং সেখানে সকল আম্বিয়া কেরামকে মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত করিয়েছেন এবং 2 রাকাত নামাজের ইমামতি আমার রাসূল করেছেন। সকল আম্বিয়া কেরাম মুসল্লি হিসেবে অনেকটা উম্মতের মতো নবী ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। আর আল্লাহ তাআলা এরই মাধ্যমে সকল নবীদেরও দোয়া কবুল করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও সুন্নতের অনুসরণে জীবন গঠন করা, এটা দুনিয়া এবং আখিরাতের সফলতার অন্যতম চাবিকাঠি।
আমাদের ঈমানের অন্যতম শর্তসমূহের মধ্যে একটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর চাইতে প্রাধান্য দিতে হবে, সব কিছুর চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কারণ কারোর প্রতি ভালোবাসা না জন্মালে, না থাকলে তার নির্দেশনা অনুযায়ী চলাটা কষ্টকর হয়। যখন তার প্রতি আমার ভালোবাসা মজবুত হয়ে যাবে, তখন তার নির্দেশ, তার জীবন চরিত্র যত কঠিনই হোক না কেন, তার নির্দেশ যত কঠিনই হোক না কেন, সেটা মানা আমার জন্য মহাব্বতের কারণে সেটা সহজ হয়ে যাবে। বিষয়টা তো এমনই নাকি? আমার অপরিচিত একটা ব্যক্তি যদি আমাকে আদেশ করে সেটা মানতে, যদিও সেই মানার মধ্যে আমার কিছু ফায়দা আছে, তারপরেও সেটা মানতে আমার কষ্ট হয়। কিন্তু আমার বাবা যখন আমাকে আদেশ করে তখন সেটা মানতে আমার বেশি একটা কি হয় না, কষ্ট হয় না। কেন? যে আমার বাবার সাথে আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে, সৃষ্টিগতভাবেই আমার বাবার প্রতি একটা মহব্বত আমার মধ্যে আল্লাহ তাআলা জন্মে দিয়েছে। তাই বাবার আদেশ মানাটা আমার জন্য কী হয়ে যায়, সহজ হয়ে যায়। অনুরূপভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত যদি দৃঢ়ভাবে তৈরি না হয়, তাহলে রাসূলের সহজ আদেশকেও আমাদের কাছে কি মনে হবে, কঠিন মনে হবে। এই জন্য আমাদের কাছে যে সুন্নতগুলো কঠিন মনে হয়, রাসূলের যে জীবনের অংশটা বা যে হুকুমটা, যে আদেশটা কঠিন মনে হয় বা কঠিন মনে হচ্ছে, যার যত বেশি কঠিন মনে হচ্ছে তার মনে করতে হবে যে আমার প্রতি রাসূলের ভালোবাসাও, রাসূলের প্রতি আমার ভালোবাসার মধ্যেও সেই পরিমাণ কি রয়েছে, দুর্বলতা রয়েছে, নইলে আমার কাছে কঠিন মনে হচ্ছে কেন। তাই আগে মহব্বতের জায়গাটা দৃঢ় করতে হবে, মজবুত করতে হবে। গত জুমার মধ্যে একটা কথা মুফতি সাহেব আমার কানে আসছে, সেটা হলো যে রাসূলের জীবনীর মধ্যে কিন্তু সিরাতের মধ্যে রাসূলের মৃত্যু, রাসূলের জন্মের বিষয়টাও কি আছে, নিহিত আছে। কারণ কারো জীবনের ইতিহাস তার জন্মের বৃত্তান্ত ছাড়া কিনা সম্ভব না। আপনি আপনার বাবার জীবনী লিখবেন, সর্বপ্রথম যে বিষয়টা আসবে, আমরা বিভিন্ন বই পড়ি, তারপরে বিভিন্ন লেখকের জীবনী পড়ি, বইয়ের পাতার শেষে বা শুরুতে লেখকের জীবনী থাকে, থাকে না? তো সেখানে সর্বপ্রথম লেখকের পরিচিতির মধ্যে সর্বপ্রথম কী থাকে, তার জন্ম সম্পর্কে লেখা থাকে, জন্ম সম্পর্কে কী থাকে, লেখা থাকে। এরপরে বাকি স্টেপগুলো আসে। তো জন্ম তো সিরাতের অনবদ্য একটা অংশ, এটাকে অস্বীকার করার সুযোগ কোথায়? এটাকে তো অস্বীকার করার, নবীজির জীবন কেন, কারো জীবনের, আমার ছেলের জন্মের ব্যাপার, আমার ছেলের জীবনে যদি আমি লিখি সেখানেও তো এটা সম্ভব। এই জন্য মিলাদ এটা স্বীকার করা না করা, এটার উপর ঈমান আনা না আনার তো কোনো বিষয়ই নেই। ঈমান আনার বিষয় হলো রাসূলের সিরত, রাসূলের আদেশ, রাসূলের নিষেধ, এগুলা সম্পর্কিত হলো ঈমানের বিষয়। তো রাসূলের আদেশ নিষেধ মানাটা যাতে আমাদের জন্য সহজ হয়, সেই জন্য আল্লাহ তাআলা আল্লাহর মহব্বতের সাথে সাথে রাসূলের মহব্বতও দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহর পরে রাসূলের মহব্বতটাকেও আমাদের জন্য কী করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। এই ব্যাপারে সবচেয়ে স্পষ্ট যে আয়াত, সেই আয়াত হলো আপনার সূরা তাওবা আয়াতে আসছে 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, হে নবী আপনি বলে দেন, হে আমার উম্মত, যদি তোমাদের কাছে, কোরআনের আয়াত, নবী তার উম্মতকে বলতেছেন আল্লাহ তাআলার ভাষায়, আপনি বলে দেন উম্মতকে যে তোমাদের কাছে যদি তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের সমাজ, তোমাদের সহায় সম্পত্তি যেটা তোমরা অর্জন করেছ, ওয়াতিজারা তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের যে ব্যবসায়ী প্রতিষ্ঠান যেটা কোন সময় লসে পড়ে যাবে, কোন সময় তুমি বেকায়দা পড়ে যাবে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে, এটা নিয়ে তুমি সব সময় ভয়ের মধ্যে দিনপাত করো, তোমার সেই ব্যবসা, ওয়া মাসাকিনা তারদাউনাহা, এবং তোমার সেই নির্মিত ঘর বাড়ি, যেই বাড়ির উঠোনে পানি ওঠে, বন্যার পানি চলে আসলে তোমার মাথার হুঁশ চলে যায়, তোমার বাড়ির প্রতি তোমার মহব্বত, তোমার প্রিয় সেই বাড়ি, ঘর বাড়ি,
এগুলো কি? আহাব্বা ইলাইকুম, এগুলো যদি তোমাদের কাছে তিনটা বস্তুর চাইতে বেশি অধিক প্রিয় হয়ে যায়, অধিক যদি বেশি প্রিয় হয়ে যায়, প্রিয় হতে নিষেধ নাই, কি হতে নিষেধ? অধিক প্রিয়, তিনটা জিনিসের চাইতে অধিক যদি প্রিয় হয়ে যায়, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করো। ফাতারাব্বাসু, কি সে তিনটা জিনিস? মিনাল্লাহি, এক নম্বর আল্লাহর চাইতে যদি এগুলা, তথা দুনিয়া যেগুলো নিয়ে গঠিত দুনিয়া, এর যদি তোমাদের কাছে আল্লাহর চাইতে বেশি পছন্দনীয় হয়ে যায়, বেশি প্রিয় বস্তু হয়, ওয়া রাসূলি, এবং তার রসুলের চাইতে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় জেহাদের থেকেও যদি দুনিয়ার এই পার্থিব বিষয়গুলো তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা আল্লাহর আযাব এর অপেক্ষা করো। কত বড় ধমকি দিয়েছেন! আল্লাহর মহব্বত সবচাইতে বেশি, এরপর রসুলের মহব্বত, আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের মহব্বত, এই তিনটার চাইতে বেশি যদি আমার ঘর বাড়ি, আমার বাবা, আমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, আমার ইমাম, আমার মুসল্লি, আমার খতিব, আমার কমিটি, আমার পদ পদবি, আমার সরকার, আমার দল, কোনোটাই যদি বেশি প্রিয় মনে হয় আমার কাছে, আল্লাহ বলতেছেন আল্লাহর আযাবের অপেক্ষা করো। আজকে আমাদের উপর আযাব বিভিন্নভাবে আসে, বিভিন্ন সূরতে আসে, লম্বা দীর্ঘ আযাব, 16 বছর আযাব, 15 বছর আযাব চলতে থাকে আমার উপরে। কাহারও জুলমের অধীনস্থ করে দিয়েছেন আমাদেরকে, আমাদের উপর জালেমকে চাপিয়ে দেয়, আমাদের উপর স্বৈরাচারকে চাপিয়ে দেয়, আমাদের উপর দুর্নীতিকে চাপিয়ে দেয়, আমাদের উপর কোরআন সুন্নাহ বিরোধী আইন চাপিয়ে দেয়। এই যে জুলুম, এই যে চাপিয়ে দেওয়া বিষয়গুলো, এগুলো এক একটা কি আল্লাহ তাআলার আযাব। এগুলো, এই আযাবগুলো আসছে কেন? আমরা দুনিয়ার এই বিষয়গুলোকে, ঘর বাড়িকে, সহায় সম্পত্তিকে, আমার দুনিয়ার পদ পদবীকে, আমার দুনিয়ার দলকে, আমার নেতাকে, আমার নেত্রীকে আমি আল্লাহর চাইতে, আল্লাহর রসুলের চাইতে, আল্লাহর রাহে জেহাদের চাইতে বেশি প্রাধান্য দিচ্ছি বিদায় আমাদের উপর সারা বিশ্ব মুসলমানদের উপর আযাব আসছে। নাউযুবিল্লাহ। তাই সারা বিশ্বের মুসলমান যদি একতাবদ্ধভাবে ঐক্যের ভিত্তিতে প্রতিজ্ঞা নেয় যে আমরা সবার চাইতে আল্লাহকে বেশি প্রাধান্য দেব, আল্লাহর রসুলের ভালোবাসাকে প্রাধান্য দেব, আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টাকে আমরা প্রাধান্য দিব, আর দুনিয়ার সব কিছু পায়ের নিচে, আর এই তিনটা বিষয় আমাদের মাথার উপরে, তখন দেখবেন আল্লাহ তাআলা সকল আযাব আমাদের মাথার থেকে সরে পড়ে যেতে থাকবে এবং আল্লাহ তাআলা রহমত নাযিল হবে। কিন্তু আমরা সেটার জন্য প্রস্তুত হই। এক দল গেছে, আমি যে দল এখন করি সেই দল আসবে কিনা, চাই সেই দলের নীতি কোরআন সুন্নাহ বিরোধী হোক বা না হোক, সেই দলের লেজু ধরে বসে আছে। না আছে আল্লাহর ভালোবাসার কোনো চিন্তা, না আছে রসুলের ভালোবাসার কোনো চিন্তা, না আছে দিন শরীয়ত কায়েমের কোনো চিন্তা, কোনো কিছুই বাদ দিয়ে সব কিছুকে পিছনে ফেলে আমি আমার দলের, আমি আমার নেতার পিছনে পড়ে আছি। এই জন্য আমাদের উপর আযাব আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের ব্যাপারে এই আয়াতটা সবচেয়ে বেশি স্পষ্ট ভাষা আল্লাহ তাআলা, যে আল্লাহর ভালোবাসার সাথে সাথে আল্লাহ তাআলা রসুলের ভালোবাসাকেও আমাদের জন্য কি করে দিয়েছেন? আবশ্যক করে দিয়েছেন। এরপর আরেকটি আয়াত সূরা আহজাবে 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, যে নবী তোমাদের সাথে, তোমাদের কাছে নবীর অবস্থানটা কি, রসুলের অবস্থানটা উম্মতের কাছে কি? আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমাদের কাছে তোমাদের জানের চাইতেও বেশি অধিক মহব্বতের দাবি রাখে। তোমাদের নিজেদের চাইতেও নবী তোমাদের কাছে অগ্রাধিকার পাওয়ার হক রাখে। তোমাদের পিতৃতুল্য, পিতার চাইতেও বেশি মহব্বতের হক রাখে তোমার নবী। এবং পরের অংশ বলেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী যাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে তাদেরকে তোমাদের মা হিসেবে আল্লাহ তাআলা মর্যাদা দিচ্ছে। নবীর স্ত্রীরা তোমাদের কি? মা। এই জন্য নবীদের স্ত্রীদেরকে আমরা কি বলি? উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। এটা আল্লাহ তাআলা বলছে ওয়াজওয়াজুহু উম্মাহাতু। তাই দেখা যায় এই দুই আয়াত
আয়াতকে যদি আমরা সামনে রাখি তাহলে বোঝা যায় উম্মত হিসেবে রসুলের প্রতি ভালোবাসা অন্য সকল কিছুর চাইতে বেশি লালন করা, সেটা উম্মত হিসেবে আমার জন্য আবশ্যক, ওয়াজিব, ফরজ। ঠিক যেরকমভাবে আল্লাহ তাআলার ভালোবাসা আমার অন্তরে লালন করাটা আমার জন্য কি ফরজ এবং ওয়াজিব। কি থেকে বেশি সেটা তো আমরা বুঝলামই। এরপর রসুলের ভাষায় যদি সেটা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন অতক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না আমি নবী তার কাছে, তার পিতা এবং তার সন্তান এবং পৃথিবীর সকল মানুষ থেকে বেশি প্রিয় না হোক, ততক্ষণ পর্যন্ত কেউ কি হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এক রাওয়ায়াতে আসছে সহিহ বুখারী, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনে খাত্তাব। যে রাসূলুল্লাহ, আমরা একটা মজলিসে রাসূলের সাথে ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে আছেন। এই অবস্থা, হাত ধরা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন, ফাকালাহু উমর, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে রাসূল, আপনি আমার কাছে দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি প্রিয়, তবে আমার নিজের থেকে না। কে বলে? ওমর রাদিয়াল্লাহু আনহু। মানে মন্তরের মধ্যে যেটা আছে ওটা বলে যে আমার আপনার মতো না, হুজুর আমি আপনারা অনেক ভালোবাসি, আমার বিছানা বরকত দেয় বাজারে ঘাটে, এরকম না। সাহাবাদের অন্তর পরিষ্কার ছিল, পরিষ্কার যে কথাটা, সেই কথাটাই ডাইরেক্ট রাসূলের সামনে বলছে, আমি সব কিছুর চাইতে, সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার নিজের জানের চাইতে না। বিপদে আপনিও পড়ছেন, আমিও পড়ছি, তখন কিন্তু আমি আমাকে প্রাধান্য দেবো, আমি চাইবো যে আমি বেঁচে যাই। তখন ইমান অবস্থা যেটুকু ছিল ওইটা বলছে, 2 নম্বরই কোনো কথা নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা, এই ঈমান যথেষ্ট নয় ওমর, তোমার এই ঈমান যথেষ্ট নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, লা। এরপর রাসূল কসম কেটে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, ওই আল্লাহর, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জান রয়েছে, রূহ রয়েছে। তুমি মুমিন কখন হবে পরিপূর্ণ? হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। তুমি পরিপূর্ণ ওমর হবা তখন যখন আমি তোমার কাছে তোমার জানের চাইতে বেশি প্রিয় হব। সুবহানাল্লাহ। এর আগে তুমি কি হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর রহমত ওমরের প্রতি, ওমর পরিপূর্ণ মুমিন হবে না, এটা হতে পারে? তখন ওমর তো বললো যে রাসূল আমার চাইতে, নিজের চাইতে বেশি প্রিয় না। মুহূর্তের মধ্যে ওমর তো আল্লাহর ওলি হবেন, পৃথিবীতে আল্লাহর স্থলাভিষিক্ত নায়েব হবেন, খলিফা হবেন, সে ওমরকে আল্লাহ প্রস্তুত করবে না? আল্লাহ তাআলা এই মুহূর্তে, অল্প সময়ের মধ্যেই, পরবর্তী কথাবার্তা শুরু হওয়ার আগেই ওমর অন্তরের ভিতরে অলৌকিকভাবে আল্লাহ তাআলা নিজের জানের চাইতেও রাসূলের মহব্বত বেশি ভাবে ঢালে দিয়েছে। এখন ওমর কি বলে? ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখনের দিনের অবস্থা হলো আপনি আমার কাছে আমার জানের চাইতেও বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে, আল আনা ইয়া ওমর, ওমর, তোমার এখন ঈমান এখন গিয়ে ঠিক হয়েছে, জায়গা মতো গিয়ে হয়েছে, স্থাপিত হয়েছে। তাহলে কি বোঝা যায়? নিজের, অন্যরা তো আছে সব কিছু, ছেলে সন্তান, স্ত্রী, সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য বা ঘর বাড়ি, ক্ষমতা, দল, সব কিছু তো আছেই। নিজের জানের চাইতেও রাসূল বেশি কি হইতে, আমার নিকট প্রিয় হইতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে আসছে সহিহ মুসলিমে, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মাঝে তিনটা গুণ থাকবে, সেই ঈমানের স্বাদ পাবে। কিভাবে? ঈমানের স্বাদ আস্বাদন করবে। এই 3টা জিনিসের মধ্যে সংক্ষেপে বাকিগুলো বলতেছি। 3টা জিনিসের মধ্যে একটা হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু
আহাব ইলাইহি মিম্মা সিওয়াহুমা। তিনটা জিনিসের অন্যতম হইল যার কাছে আল্লাহ এবং আল্লাহর রসুল সবচেয়ে বেশি প্রিয় হবে, যে তার ইমানের অবস্থানকে এই দরজায় এই স্তরে নিয়ে আসতে পারছে, সেই প্রকৃতপক্ষে ইমানের আসল যে স্বাদ, আসল যে মজা, আসল যে মিষ্টতা, সেটা সে কি করবে? অনুভব। আপনার কাছে যদি কখনো মনে হয় আমার কাছে আমার রসুল, আমার আল্লাহ, আমার রসুল সবচাইতে বেশি প্রিয়, সফরে বের হয়েছেন, নামাজ কাজা হয়ে যাচ্ছে অবস্থা, আপনি পড়ার জন্য খুবই প্রস্তুত, কিন্তু এমন কোনো পরিবেশ নাই যে পরিবেশ আপনাকে অনুমতি দেয় যে আপনি সুযোগ দেয় আপনি নামাজ পড়বেন। আপনার দিলে রক্ত খরচ হচ্ছে যে আমি আমার আল্লাহর আদেশটা কি করতে পারছি না, পালন করতে আমার আল্লাহর আদেশটা আমি পালন করতে পারতেছি না। আপনার দিলে যদি রক্ত খরচ শুরু হয়, আপনি মনে করবেন আমার ঈমান পরিপূর্ণতায় পৌঁছেছে। আর যদি গাড়ি চলতেছে তো চলতেছে, আপনি আছেন ঘুমের ভিতরে, গাড়ির মধ্যেও চলতেছে গান, অনেক গাড়িতে চলে, আবার টিভিও চলে, আপনি ওই তালে আছেন, নামাজ এক আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আপনার দিলের মধ্যে কোনো প্রকার ক্ষত তৈরি হয়নি, আপনি বুঝবেন আপনার ঈমান এখনো জায়গা মধ্যে গিয়ে পৌঁছে নাই। এই ঈমানকে জায়গা পর্যন্ত পৌঁছাইতে হবে, আর সেটা হলো যে আমি আমার রসুলের সুন্নাহ পালন করতে পারতেছি না, আল্লাহর বিধানটা আমার এই মুহূর্তে পালন করার সুযোগ হচ্ছে না। এই সুযোগ না পাওয়ার যে কষ্ট, সেই কষ্টের কারণে আপনার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হবে। এটা হলো আল্লাহর মুহাব্বত, আল্লাহ রসুলের মুহাব্বত। এখন নবীকে ভালোবাসলে আপনার প্রতিদান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আমরা যদি রসুলের সাথে ভালোবাসার যে বিষয়, সেটাকে যদি আমরা একসাথে নিয়ে যেতে পারি, তাহলে এটাও 100% আপনি আল্লাহর কাছে আশা রাখেন, নিশ্চিত আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে রসুলের সাথে জায়গা করে দিবেন। আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, এটা আমরা বাংলাতেও বলি, বলে সর্বসৎ সঙ্গে সর্ববাস। রসুলের চাইতে সৎ আর কে আছে? রসুলের চাইতে প্রিয় আর কে হতে পারে? তাকে যদি ভালোবাসি, তাহলে আমার আপনার জান্নাতের জায়গাও হবে সেরকম উঁচু মর্তবা। সৎসঙ্গে সর্ববাস সম্পর্কে একটা কথা আছে, এটা রসুলের ব্যাপারে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক লোক রসুলের কাছে আসলো, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক রসুলের কাছে আসলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করছে। তো কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা, এটা আসলে এই প্রশ্নের জন্য রসুল প্রস্তুত না। রসুল একটু রাগের সঙ্গে তাকে বললেন, ওয়ামা আ'দাত্তা লিস-সাআহ, কিয়ামত কখন হবে এটা জানতে চাইতেছ? কিয়ামতের জন্য তুমি কি পুঁজি গ্রহণ করছো? তোমার পুঁজি কি? কিয়ামত মানে দুনিয়া শেষ, এখন তুমি কোথায়? আখিরাতে যাত্রী হবে। তো আখিরাতে যাবে, আখিরাতে যাওয়া মানে আল্লাহর সামনে হাজির হওয়া। তো আল্লাহর সামনে যে হাজির হবে, এটার কি পুঁজি, কি জবাব তুমি প্রস্তুত করছো? মাতা আ'দাত্তা লিস-সাআহ। তো ওই লোক উত্তর দিছে যে আমার কাছে বেশি বড় কোনো পুঁজি নেই, একটা পুঁজি আছে, এটাকে আমি সবচেয়ে বড় পুঁজি মনে করি, সেটা হলো হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসার পুঁজি আমার কাছে আছে। এই মুহূর্তে কিয়ামত হয়ে গেলে আমি কোনো ডর ভয় কিছু করি না। আমি আল্লাহর মুহাব্বত এবং আল্লাহর রসুলের মুহাব্বতের পুঁজি নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম। তার ঈমান কত পরিশুদ্ধ হয়েছে আগে। আল্লাহ রসুলও বলছে, তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ রসুলকে ভালোবাসো, যাও, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তোমার হাসরও কিয়ামতে আখিরাতে তাদের সাথেই হবে। মজার কথা হলো কি জানেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলে যে যাকে বেশি ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহ রসুলের সাথে হাসর হবে, জান্নাতে স্থান হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম গ্রহণের পরে রসুলের যেই কথাটা, রসুলের যেই উচ্চারণটা আমাদের কাছে সবচেয়ে আনন্দের খোরাক আমাদের জন্য নিয়ে আসছে, সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা,
যে তুমি যাকে বেশি ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। এই কথার চাইতে ইসলাম গ্রহণের পরে আমাদের কাছে রসুলের অন্য কোনো কথা বেশি প্রিয় ছিল না। কাজেই আমরা যেহেতু রসুলকে সবচাইতে বেশি ভালোবাসি, তাহলে আমাদের আর চিন্তার কোনো কারণ নাই। আমাদের হাসর, আমাদের জান্নাতে অবস্থান রসুলের সাথে হবে। ইসলাম গ্রহণের পরে فما فرحنا بعد الإسلام فرحا أشد من قول النبي صلى الله عليه وسلم فإنك مع من أحببت। আনাস বলে, আমিও আল্লাহকে ভালোবাসি, আমিও আল্লাহর রসুলকে কি বলি ভালোবাসি, আমি আবু বকর এবং ওমরকে ভালোবাসি। ফারজু আন আকুনা মাআহুম, সুতরাং আল্লাহর কাছে আমি আশা রাখি আমার হাসরও কাদের সাথে হবে? এদের সাথে হবে, রসুলের সাথে হবে, আবু বকরের সাথে হবে, ওমরের সাথে হবে। এখন এই যে ভালোবাসার আদেশ আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, রসুলের পক্ষ থেকে সাহাবীরা পেয়েছেন, এই আদেশ পাওয়ার পরে সাহাবীরা অন্তরে রসুলের ভালোবাসা লালন করেছেন কি করেছেন না? 100 ভাগ তারা পাস ভালোবাসার পরীক্ষায়। কেমন ভালোবাসা? যেই ভালোবাসার স্বীকৃতি স্বয়ং কাফেররা পর্যন্ত দিতে বাধ্য হয়েছে, যে মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যে পরিমাণ ভালোবাসে, আল্লাহর কসম আমরা ইতিপূর্বে কোনো ব্যক্তি অন্য কোনো আরেক ব্যক্তিকে এই পরিমাণ ভালোবাসতে পারে এটা আমরা ইতিপূর্বে কখনো আমরা এটা দৃষ্টান্ত দেখিনি। মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে সেই পরিমাণ ভালোবেসে দেখিয়ে আমাদের জন্য আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য ভালোবাসার নজির স্থাপন করেছে। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা থেকে আমরা এগুলো প্রমাণ পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত ইবনে হিশামে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে বন্দী অবস্থায় তাকে ফাঁসির রায় দেওয়া হলো। রসুলের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে কিসের রায় আসে? ফাঁসির রায় আসে। আর রসুলের পক্ষের লোকেরা, আল্লাহর পক্ষের লোকেরা, আল্লাহর দ্বীন কায়েমের অতন্দ্র প্রহরীরা সেই ফাঁসির মঞ্চকে তারা নেয়ামত হিসেবে গ্রহণ করে। ফাঁসির রশি তাদের কাছে ফুলের মালার দড়ির মতো তারা গ্রহণ করে, সেটাকে ফুলের মালার মতো তারা গ্রহণ করে। আর এই গ্রহণ করার শিক্ষা উম্মতের সেই মুজাহিদ ব্যক্তিরা সাহাবাই কেরাম থেকে এই দৃষ্টান্ত তারা নিয়েছেন, এই শিক্ষা তারা নিয়েছেন। ওনাকে ওনার রায় হয়েছে, ফাঁসির রায় হয়েছে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহুর। ওনাকে ফাঁসি দিবে, মঞ্চ তৈরি, ওনাকে মঞ্চের সামনে নেওয়া হয়েছে। আবু সুফিয়ান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তখনও তিনি মুসলমান নন, ইসলাম গ্রহণ করেননি। আবু সুফিয়ানই এই কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন, মক্কার নেতা ছিল তিনি। আবু সুফিয়ান যায়েদ ইবনে দাসিনাকে বলে, যায়েদ, আচ্ছা তোমাকে জিজ্ঞাসা করি, এই মুহূর্তে যদি একটু চিন্তা করো, একটু খেয়াল করো যে আমরা তোমাকে ক্ষমা করে দিলাম, আর তোমার পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদকে তোমার জায়গায় দাঁড় করাইলাম ফাঁসির জন্য, তুমি এটাকে কিভাবে নিবে? যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠে, ঈমানী কণ্ঠে আওয়াজ দিয়েছিলেন, উত্তর দিয়েছিলেন, প্রতি উত্তরে বলেছিলেন যে আমার রসুলকে আমার জায়গায় ফাঁসি কাষ্ঠে ঝুলানো তো দূরের কথা, আমার রসুল যেই জায়গায় এখানে আসবে ওই জায়গায় ফুল গাছের কাঁটা বিছানো হবে, আর আমি ঘরে শুয়ে থাকবো, এটা তো আমার কাছে বরদাস্ত না। ফাঁসি তো অনেক দূরের কথা, ফুল গাছের কাঁটা আমার রসুলের রাস্তায় বিছানো হবে সামনে পিছনে, এটাও তো আমার কাছে গ্রহণযোগ্য না, এটাও তো আমি সহ্য করতে পারবো না। আমি আমার জানের বিনিময়ে সে ফুলের কাঁটাকে সরানোর জন্য দৌড়ে চলে আসবো। সাহাবায়ে কেরামের ভালোবাসার দৃষ্টান্ত। এই দৃশ্য দেখার পরে আবু সুফিয়ান সাক্ষ্য দিয়েছে, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম, আমি ইতিপূর্বে এরকম কোনো দৃষ্টান্ত পাইনি কোনো ব্যক্তিকে এ পরিমাণ ভালোবাসতে। মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যে পরিমাণ ভালোবাসে, আমি এটা কোনো দৃষ্টান্ত ইতিপূর্বে আমি দেখিনি। আমি নেতা হিসেবে অনেক দেশে গিয়েছি, প্রতিনিধি হিসেবে,
কোন নেতার জন্য তার কর্মী এই পরিমাণ কোরবান আমার জীবনে আমি কখনো দেখিনি, আমরা শুনিও নেই। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মক্কার অনেক বড় নেতা ছিলেন। কাফের থাকা অবস্থায় মক্কার অনেক বড় লিডার, বিশেষ করে অন্য দেশের বা অন্য অঞ্চলের যুদ্ধ বা সন্ধির যে আলোচনাগুলো, এই আলোচনার জন্য মানে বক্তা হিসেবে, মধ্যস্থতাকারী হিসেবে উরওয়া ইবনে মাসউদকে, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি পরবর্তী মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু আনহু, উরওয়া ইবনে মাসউদকে পাঠানো হয়েছে। কাফেররা পাঠাতো। হুদায়বিয়ার সন্ধির সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধির আলোচনা করার জন্য কাফেররা কাকে পাঠিয়েছে? এই উরওয়া ইবনে মাসউদকে পাঠিয়েছে। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সন্ধি করার জন্য আসছে। কাফেররা যে যে শর্তগুলো দিয়েছে সেটা পেশ করছে। শেষ সন্ধির পত্র লেখা হলো। এরপরে রসুলের যে চরিত্র, রসুলের সাহাবীদের যেই আবেগ, রসুলকে কেন্দ্র করে অনুভূতি, যে ভালোবাসার চিত্র তিনি হুদায়বিয়ার জমিনে দেখে গেছেন অল্প সময়ের মধ্যে, সেটা তিনি মক্কার কুরাইশের কাফেরদের কাছে গিয়ে ব্যক্ত করেছেন। আল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক ওয়া ওয়াফাদতু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশী ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাদ ইউআযযিমু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি ইতিপূর্বে মক্কার প্রতিনিধি হিসেবে, বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমি গিয়েছি রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলার জন্য। আমি রোম সাম্রাজ্যের প্রধানের কাছে গিয়েছি, কাইসার। আমি পারস্য সাম্রাজ্যের প্রধান, পারস্য সম্রাট কিসরার কাছে গিয়েছি। হাবশার বাদশাহ নাজ্জাশীর কাছেও আমি গিয়েছি। আল্লাহর কসম, কোনো বাদশাকে আমি, তার সঙ্গীরা, তার বাহিনীর লোকেরা এই পরিমাণ মহাব্বত করতে, ভালোবাসার নজির দেখাতে, ভালোবাসা দেখাতে আমি দেখিনি পুরা পৃথিবীব্যাপী। আমি যতটুকু গিয়েছি, যেটা আমি হুদায়বিয়ার জমিনে মুহাম্মদের সাহাবীদেরকে দেখেছি। কি মুহাম্মদ দৃষ্টান্ত, সে ভালোবাসার দৃষ্টান্ত পেশ করতেছেন। ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহু, যে মুহাম্মদ যখন কোনো নাক দিয়ে টান দিয়ে কপ বের করে, এই কপগুলো জমিনে পড়ে না। এই কপ কোথায় পড়ে না? জমিনে পড়ে না। এই কপ পড়ে তো তার কোনো সাহাবীর হাতের মধ্যে পড়ে। তিনি যেদিকে থুতু নিক্ষেপ করেন, হাজারো হাত প্রস্তুত সেই থুতুগুলো নিয়ে গায়ে মাখার জন্য। ফাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদা, রসুলের সেই মুবারক কফ থুতু নিয়ে চেহারায় মাখতো, শরীরে মাখতো, বাড়িতে নিয়ে যেত, বাচ্চাদের অসুস্থ বাচ্চা থাকলে তাদের গায়ে মাখিয়ে দিত। ওয়াইদা আমারাহুম ইবতাদারু আমরা, রসুল কোনো আদেশ সূচক শব্দ বের করতে দেরি, রসুলের সামনে হুড়মুড়িয়ে সাহাবীরা, তার সঙ্গীরা আসতে দেরি হয় না। ওয়াইদা তাওয়াজ্জা কাদু ইয়াখতাতিলুনা আলা ওযুই, মুহাম্মদ যখন নামাজ পড়ার জন্য ওযু করে, এই ওযুর পানিগুলো গ্রহণ করার জন্য সাহাবীদের মধ্যে মারামারি লেগে যাওয়ার অবস্থা হতো। যে ওযুর পানিগুলো আমি না এক ফোঁটা পাই, একটু গায়ে জড়াই, কাপড়ে জড়াই। এই হলো মুহাম্মদের সাহাবীদের, মুহাম্মদের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত। কাফেররা তাদের জাতির কাছে, তাদের ভাইদের কাছে পেশ করেছে যে একজন মানুষ আরেকজন মানুষকে কি দেখে, কোন চরিত্রের জাদু আক্রান্ত হয়ে একজন মানুষ আরেকজন মানুষকে এই পরিমাণ ভালোবাসা দিতে পারে, ভালোবাসতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে বেশি কুরবানি দিয়েছেন, সবচেয়ে বেশি কুরবানি দিয়েছেন। এক যুদ্ধের মধ্যে বলছে, তোমাদের কাছে যার যা কিছু আছে, বড় যুদ্ধ, সামর্থ্য অনুযায়ী সব কিছু পেশ করো। কেউ কারো তার সম্পদের 10 ভাগের 1 ভাগ পেশ করলো, কেউ 5 ভাগের 1 ভাগ পেশ করলো। হযরত ওমর তার পুরো সম্পত্তির অর্ধেক রসুলের সামনে দিয়ে দিল। আর ওমর মনে মনে ভাবতেছে, আমি আজকে আবু বকরের চাইতে আগায় যাবো, যেহেতু অর্ধেক তো নিজের জন্য লাগবে নাকি, অর্ধেক তো দিয়ে দিলাম রসুলের জন্য, আজকে আবু বকর আমার আগে যেতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে তার পুরো সম্পত্তি স্তূপ করে এনে রসুলের পায়ের সামনে ফেলছেন। আর জিজ্ঞাসা করছে, আবু বকর রসুলের জন্য কি নিয়ে আসছো? রসুল বলে, আমার এমন কোনো সম্পত্তি নাই যেটা এখানে নাই, সব কিছু আপনার কদমে ফেলে রাখলাম। ওমর বলে, আমি আজকেও আবু বকরের সামনে হেরে গেলাম, আবু বকরের ভালোবাসার সামনে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরে
যখন হিজরত করতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন, যাওয়ার পথে প্রত্যেকটা কদমে কদমে আবু বকর মোহাব্বত কি, ভালোবাসা কি, প্রেম কি, প্রেমাস্পদের প্রতি চাহিদা কেমন থাকা দরকার, কেমন হওয়া দরকার, মোহাব্বত কেমন হওয়া দরকার, হিজরতের সফরের শুরু থেকে নিয়ে হিজরতের মদিনায় পৌঁছা পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে আবু বকরের ভালোবাসার গোলাপ ফুল ফুটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে আসছে পালিয়ে, তার বাড়ি থেকে কাফেরদেরকে অনেকটা কাফেরদের চোখে বালু নিক্ষেপ করে হযরত আলীকে তার বিছানায় শোয়াই দিয়া আবু বকরের বাড়িতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে তো দরজায় টোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করেননি। রাত্র, গভীর রাত্র। রাসূল জিজ্ঞাসা করে, এত রাত হয়ে গেল, তুমি এত তাড়াতাড়ি দরজা কীভাবে খুললে? বলে যে আমি ইঙ্গিত পাচ্ছিলাম আপনি যে কোনো সময় আমাকে, সবাই হিজরত করতেছে, আপনি, আমার আশা ছিল আপনি আপনার সঙ্গে আমাকে নিয়ে যাবেন। ভালোবাসা সম্পর্ক সে পরিমাণ ছিল, অন্য কাউকে রাসূল সঙ্গী হিসেবে নেবে না। কাকে নেবে? আবু বকরকে নেবে। আমার আরও 2 মাস আগের থেকে আমার এটা মনে হচ্ছে যে আপনার প্রতি হিজরতের আদেশ আসবে শেষ দিকে, আর আপনি সঙ্গী হিসেবে আমাকে গ্রহণ করবেন। আর তাই গত 2 মাস আমার এই পিঠ বিছানায় লাগে নাই রাত্রেবেলায়, আমি পুরো রাত্র এই দরজার সাথে আমার পিঠ ঠেকিয়ে আমি দাঁড়িয়েছিলাম যে আপনি আসবেন, আমার জন্য 2 মিনিট অপেক্ষা করবেন। আমি চোখ ধরতে সময় নষ্ট করবো, আসতে সময় নষ্ট করবো, এটা আমার জন্য বরদাস্ত হবে না আমার জন্য। তাই আমি এই দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকতাম, এখানে যতটুকু পারতাম ঘুমাইতাম, যাতে আপনি আসার সাথে সাথে আপনার কষ্ট না হয়, আমি সাথে সাথে দরজা খুলে দিতে পারি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হলেন হিজরতের উদ্দেশ্যে মদিনায়। গারে সৌরে, একটি গারে সৌর, আপনারা যারা গিয়েছেন মক্কায়, অনেকে জিয়ারতের উদ্দেশ্যে কাফেলা নিয়ে যায় যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দিন সেখানে যাপন করেছেন। সেই যাপনের চিত্র সেখানে এই 2 সাহাবী, এক সাহাবী আবু বকরকে নিয়ে থাকা রাসূলের যে চিত্র, সেই চিত্র আল্লাহ তাআলা খোদ কোরআনে কারিমে উল্লেখ করেছেন। ইয ক্বালা লিসাহিবিহিমা লা তাহজান, কাফেররা চারদিক থেকে বাহিনী পাঠিয়ে দিয়েছে, যেখানেই মোহাম্মদ এবং আবু বকরকে পাওয়া যাবে, মোহাম্মদকে পাওয়া যাবে, যে এনে দিতে পারবে মোহাম্মদকে ধরে এনে, তার জন্য এই পুরস্কার রয়েছে। সকলে দুনিয়ার লোভে, পুরস্কারের লোভে অন্য হয়ে আমার রসুল, আপনার রসুল, হিজরতকারী রসুলকে খুঁজতেছেন। খুঁজতে 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 তারা সেই গারে সৌরের সামনে এসে তাদের পাও দেখা যাচ্ছে। আবু বকর রসুলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এরা তো দাঁড়িয়ে আছে, এরা যদি একটু বসে এভাবে দেখে আমাদেরকে দেখে ফেলবে, এরা যদি মাথা নামিয়ে দেখে আমাদেরকে দেখে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এখানে এসে দাঁড়িয়ে থাকবে, এরা দেখবেন, মাথা নিচু করবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তুমি চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রয়েছে, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। সেই চিত্র আল্লাহ তাআলা, এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয ক্বালা লিসাহিবিহিমা, কারণ বলছে আবু বকর এখানে নাম কি দিয়েছে, যখন নবী তার সাহিব মানে সঙ্গী, তার সঙ্গীকে, তার সাহাবীকে বলতেছেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে যে কোনো সাহাবীর সাহাবী হওয়াটা কোরআন দ্বারা প্রমাণিত না, একমাত্র আবু বকর সেই ব্যক্তি যিনি রসুলের সাহাবী, যে এটা আল্লাহ তাআলা খোদ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছে। সেই সাহাবী সবচাইতে বেশি রসুলকে ভালোবাসবে না, তো আর কোন সাহাবী ভালোবাসবে? তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই দিনগুলোতে আছে যে এই রসুলকে ওই গর্তে, ওই গাড়ে, ওই গুহায় ঢুকার পূর্বে রসুল যাতে কোনো প্রকার কষ্টদায়ক বস্তু এখানে রসুলকে কষ্ট দিতে না পারে, আগে রসুলকে বাহিরে দাঁড় করাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই গুহাকে পরিষ্কার করছেন, ঝাড়ু দিয়েছেন, কোনো ছিদ্র থাকলে সেই ছিদ্রগুলো বন্ধ করেছেন, যাতে কোনো কষ্টদায়ক ক্রিয়া, পোকামাকড়, সাপ ইত্যাদি বিচ্ছু এসে রসুলের উপর আমাদের আক্রমণ করতে না পারে। অনেকগুলা গর্ত ছিল, সব গর্ত, সব ছিদ্র আবু বকর তার নিজের কাপড় ছিঁড়ে, নিজের সাথে থাকা কাগজ দিয়ে, যেটাই পারছে পাতা দিয়ে, সেগুলা কি করছেন, বন্ধ করছেন। করতে 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 একটা ছিদ্র খালি রয়ে গেছে, এটা বন্ধ করার মতো আবু বকরের কাছে কোনো সামান ছিল না, কোনো কিছুই আবু বকরের কাছে ছিল না। এখন কি করবে? রসুল দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, রসুল আপনি আসেন, ভিতরে আসেন। রসুলের শরীর হাঁটতে হাঁটতে ক্লান্ত, রসুল শুবেন,
আবু বকর বসেছেন, রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রানের উপর মাথা দিয়ে, আমি আপনাকে এখানে বালিশের ব্যবস্থা করতে পারবো না, আপনি আমার রানের উপর মাথা দেন, আপনি ঘুমিয়ে পড়েন, আরাম করেন, আমি আপনার হেফাজতের দায়িত্বে আছি। আর ওই যে একটা ছিদ্র খালি রয়ে গেছে, এটাও রসুলকে বলে নাই, সেটা এক পাও বিছিয়ে দিয়েছেন রসুলের জন্য, আর আরেক পাও উপর করে সেই ছিদ্রের মধ্যে তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে সেটাকে চেপে ধরে রাখছে। একজন মানুষ এভাবে পাও রেখে কতক্ষণ থাকতে পারে? ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। আবু বকর মনে মনে দোয়া করছে, কোনোভাবে যাতে রাতটা কেটে যায়, কোনোভাবে সময়গুলো যাতে কেটে যায়। এরই মধ্যে এই গুহাতেই বাস ছিল একটি বিষাক্ত সাপের, আর সেই সাপ ঢুকার রাস্তা ছিল সেই ছিদ্র, যে ছিদ্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আটকে রেখেছে। সেই সাপ যখন ঢুকার রাস্তা পাচ্ছে না তার সে চির পরিচিত রাস্তায়, তখন সে কামড় দিয়ে বসলো। আবু বকরের ব্যথায় চোখ দিয়ে পানি অনবরত বের হচ্ছে। পানি বের হইতে পানি যখন রসুলের চেহারা মুবারকের উপর পড়লো, তখন রসুলের ঘুম ভাঙল। ভাঙছে। রসুল বলে, আবু বকর কি হয়েছে? আবু বকর ঘটনা খুলে বললো যে, ইয়া রাসূলুল্লাহ, এই গাইনা আমার বৃদ্ধাঙ্গুলিতে এখনও সাপে কামড় দিচ্ছে। রসুল দোয়া করলেন, সাপ চলে গেলেন। এরপরে আবু বকরকে রসুল বললেন, হে আবু বকর, তোমার পাও আমার কাছে দাও। আবু বকর পাও দিলেন। রসুল তার মোবারক থুতু দিয়ে সেই আঘাতের জায়গায় থুতু লাগিয়ে দিলেন। আবু বকর বলে, আমাকে মনে হচ্ছে জীবনে কোনো পোকামাকড় কামড় দেয় নেই, এরকমভাবে ব্যথা চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মুহাব্বত এই উম্মতের জন্য চিরদিনের জন্য মুহাব্বতের ভালোবাসার দৃষ্টান্ত হয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সাহাবায়ে কেরাম যে ভালোবাসার যে দৃষ্টান্ত পেশ করেছেন, আমি আপনার দ্বারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের দ্বারা সবাই মিলেও সেই দৃষ্টান্ত পেশ করতে পারবেন। রসুলের মাথার চুল, রসুলের নখ কি পর্যন্ত সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবেসেছেন সেটাও হাদিসে আসছে। সহিহ মুসলিমের 2325 নম্বর হাদিসে আসছে, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়ালিকু ওয়া আতাফা বিহি আসহাবু ফামা ইউরিদুনা আন তাকা শারাতান ইল্লা ফি ইয়াদি রাজুল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট অবস্থায় ইসলাম গ্রহণ করছেন। তার মা তাকে নিয়ে এসে রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে আপনার খেদমতের জন্য দিয়ে দিলাম। আনাস বলেন, আমি আমার রসুলের খেদমতে 12 বছর ছিলাম। কয় বছর? এই 12। ভালোবাসবে না? ভালোবাসার সকল উপকরণ রসুলের কাছে আল্লাহ তাআলা বিদ্যমান রেখেছেন। আনাস বলে, এই 12 বছর সময় আমার রসুল আমাকে কখনো বলেন নাই, হে আনাস, এটা করো, এটা করিও না, এটা কেন করলে, এটা কেন করা নাই, এরকম জবাবদিহিমূলক কোনো আচরণ রাসূলুল্লাহ আমার সাথে কোনোদিন করা নাই 12 বছর খেদমতের জীবনে। খাদেম আমারও থাকে, আমার ঘরেও খাদেম থাকে, সেবক থাকে, চাকর চাকরাইন থাকে। তাদের সাথে আমার ব্যবহার কি? আমার রসুলের ব্যবহার তার খাদেমের সাথে কি? আমরা তো টেবিলে খাই, আমাদের চাকর চাকরাইনরা পাশে বসে থাকে, আমাদের খাবারের দিকে তাকিয়ে থাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার খাবারের মধ্যে তোমার খাদেমের জন্য, তোমার চাকর, তোমার নৌকরের জন্য একটা অংশ রয়েছে। তুমি যদি সেটা না দাও, তার হক তুমি মেরে খেলে। আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়েছে, বহু উস্তাদকে আমরা দেখেছি, আমাদেরকে নাস্তা আনতে পাঠাইছেন, রুটি 3টা আনতে পাঠাইছেন, উনি খাবে কিন্তু 2টা, আরেক টাকার জন্য, যে আনছে তার জন্য অর্ধেক হলেও দিচ্ছে। কোনো সময় দিতে না পারলে পরে কাজা দিচ্ছে। আমার এক উস্তাদ দেখতে আমাকে পরীক্ষার হলে আমাকে অর্ধেক সিঙ্গারা দিচ্ছে, অনেকক্ষণ যাওয়ার পরে, 2 ঘন্টা যাওয়ার পরে বলতেছে, মাসুদ ক্লান্ত হয়ে গেছে, একটু সিঙ্গারা খাও, পানি খাও। আমি খাইলাম। তো এটা বলে এক সময় মনে হয় খাওয়াই নাই, সেটা কি দিল? এখন কাজা দিল। আমাদের উস্তাদরাও চেষ্টা করে আমাদেরকে রসুলের আদর্শগুলো এভাবে কি করার জন্য, শেখানোর জন্য। তো হযরত আনাস বলে, আমি দেখলাম যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডাচ্ছেন, মাথার চুলগুলো মুন্ডাচ্ছেন, আর তার সাহাবীরা একজন হাল্লাক, একজন মাথা হলককারী রসুলের মাথা চুল হলক করতেছেন, আর রসুলের আশপাশে তার সাহাবীরা রসুলকে ঘেরাও দিয়ে রাখছে। কি জন্য ঘেরাও দিয়ে রাখছে? তারা প্রত্যেকেরই আশা, একটা চুল যদি আমি পাই, একটা চুল যদি আমার ভাগ্যে আসে, আমি এই চুল রেখে দিব সারা জীবনের জন্য। রসুল দুনিয়ার থেকে গেলে এই চুল দেখে, এই চুলের মধ্যে আমি রসুলের দিদার লাভ করব,
এই চুলের মধ্যে আমি রসুলের আদর্শকে দেখবো, রসুলকে দেখবো, একটা চুল যদি আমার ভাগ্যে মিলে। তো যারা একটা চুল রক্ষার জন্য, একটু অজুর পানি পাওয়ার জন্য, নাকের ময়লা নেওয়ার জন্য এতটুক পাগল পারা, এবং সেই ক্ষেত্রে তারা এতটুকু ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করে, যেখানে রসুলের জানের বিষয় আসবে সেখানে তারা নিজেদেরকে কেমন পাগল পারা হিসেবে নিজেদেরকে উপস্থিত করবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওহদ যুদ্ধে সাহাবাদের, ওহদ যুদ্ধে মুসলমানরা সাময়িক বিপর্যয়ে পড়ে গিয়েছিল, আপনারা জানেন ইতিহাস। সেই কঠিন মুহূর্তে কাফেররা প্রায় মুসলমানদেরকে ডিঙিয়ে প্রায় রসুলের কাছাকাছি তারা চলে এসেছেন, প্রায় 10-12 জন সাহাবী। সেই কঠিন মুহূর্তেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও দিয়ে রেখেছেন হেফাজতের জন্য আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্বাদ ইবনে বিশর, আবু দুজানা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা রসুলকে এক মুহূর্তের জন্য ছাড়ে নাই, রসুলকে তারা ঘেরাও দিয়ে রেখেছেন, একটা তীরের আঘাত যেন রসুলের চুলের মধ্যেও না লাগে। আবু তালহা এর মধ্যে, তাদের নাম বলার মধ্যে একজনকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন রসুলের ঢাল হয়ে আছে। রাসূলুল্লাহ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ঢাল নিয়ে প্রাচীরের ন্যায় রসুলের সামনে ডানে বামে ঘুরতেছেন, যাতে কোনো আঘাত রসুলের উপর না পড়ে। একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে একটু যুদ্ধের ক্ষেত্রের মাঠের পরিবেশটা, চিত্রটা একটু দেখার জন্য মাথা উঁচু করে একটু কি দেখতে মন চায় না যে আমার সাহাবীরা এই বিপদের মুহূর্তে আমি একটু দেখি তাদের। রসুলও তো তাদের সাহাবীদেরকে ভালোবাসেন। যখন রসুল মাথা উঁচু করতেছেন, আবু তালহার উপর মনে হয় কিয়ামত এসে গেছে। কারণ মাথা উঁচু করা মানে এখন কি বিপদ। মাথা উঁচু করা এই মুহূর্তে মানে কি যে কোনো তীর চলে আসতে পারে। এইটা কোনোভাবে আবু তালহার সহ্য হলো না। আবু তালহা বললেন, ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, আপনার উপর আমার মা বাবা কোরবান হোক, লা তুশরিফ, আপনি মাথা উঁচু করবেন, আল্লাহর দোহাই লাগে, ইউসিবুক মিন সিহামিল কওম, কাফেরদের কোনো তীর যদি আপনার মাথায় লেগে যায়, নাহরি মিন নাহরিক, আমার গলা, আমার জান, আমার বক্ষ যেন আপনার ঢাল হিসেবে কাজ করে, আপনি দয়া করে মাথা নিচে নামিয়ে ফেলেন। যুদ্ধ শেষে দেখা গেল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, ওনার লাশের মধ্যে শরীরের প্রত্যেকটা জায়গায় তীরের চিহ্ন, আঘাতের চিহ্ন রয়েছে। আর প্রত্যেকটা আঘাত এগুলো আসছিল কাফেরদের পক্ষ থেকে রসুলকে উদ্দেশ্য করে। আর প্রত্যেকটা আঘাত নিয়েছেন কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলারাও কিছু নেই, রসুলের সাহাবীদের মধ্যে পুরুষরা যেমন ছিল মহিলারাও ছিল। রসুলের যুগে নারীরা মসজিদে রসুলের কাছে, রসুলের মসজিদে এসে কি পড়তেন? নামাজ পড়তেন। তাহলে এখন মাঝখানে বলে ফেলি, তাহলে এখন কেন আসে না? রসুলের যুগে এই মহিলারা মসজিদে নামাজ পড়ার বিষয়ে কথা হলো যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে মসজিদে এসে নামাজ পড়তে উদ্বুদ্ধ করেননি। যেভাবে পুরুষদেরকে উদ্বুদ্ধ করেছেন সেভাবে সেই ভাষা দিয়ে কাদেরকে উদ্বুদ্ধ করেনি? মহিলাদেরকে উদ্বুদ্ধ করেনি। বাকি মহিলাদের আবেগ ছিল, যেহেতু রসুল নবী সরাসরি ইমামের পিছনে, নবী ইমামের পিছনে কি পড়া? নামাজ পড়া তাদের আবেগ ছিল, এটা ভালোবাসার জন্য ছিল। তাই তারা তাদের স্বামীর কাছে অনুমতি চাইত। রসুলের ভাষাটা দেখেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, হে সাহাবীরা, তোমরা আল্লাহর বান্দীদেরকে, মানে তোমাদের স্ত্রীদেরকে মসজিদে আসতে চাইলে বাধা দিও না। এটা উদ্বুদ্ধমূলক কথা না, আসতে চাইলে বাধা দিও না, আসুক, আসতে চাইলে কি আসুক, পিড়াপিড়ি করলে বাধা দিয়ে সঙ্গে নিয়ে আসবে, আবার সঙ্গে নিয়ে যাবে। তো মহিলারা রসুলের যুগে রসুল মহিলাদেরকে নামাজ মসজিদে পড়তে উদ্বুদ্ধ করেননি, তারা তাদের আবেগ থেকে, ভালোবাসা থেকে, নিজের থেকে আসতেন। আরেকটা প্রমাণ দলিল দিয়ে বুঝাই। এক হাদিসে রসুল বলেন, আমি আরবি বলবো না, সময় অনেক হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল পুরুষরা মসজিদে আসে না, আমার মন চায় আমি একদিন ইমামতি না করে একজনকে ইমামতির দায়িত্বে দিয়ে কিছু যুবককে নিয়ে কাঠ জমা করে ওই সকল ব্যক্তিদের, পুরুষদের বাড়িতে যাব যারা নামাজ পড়ার জন্য মসজিদে আসেনি,
আর আমি তাদের বাড়িঘর ওই শুকনো কাঠ দিয়ে চালিয়ে দেবো। কেন? তারা মসজিদে আসে না নামাজ পড়ার জন্য, জামাতে নামাজ পড়ার জন্য। জামাতে নামাজ পড়া এটা ছোটোখাটো কোনো সুন্নত না। সকল ফোকায়ে কেরাম একবারে সুন্নতে মুআক্কাদা করিব মিনাল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি। অনেক আইম্মা কেরাম এটাকে ওয়াজিবও বলেছে। জ্বালিয়ে দিব। এক রাওয়ায়াতে একটা খণ্ড আছে এরকম, যদি বাড়িতে মহিলারা এবং বাচ্চারা না থাকতো আমি জ্বালিয়েই দিতাম। এই রসুলের এই কথাটা দ্বারা কি বোঝায়? যদি বাড়িতে ঘরে মহিলারা না থাকতো, বাচ্চারা না থাকতো, তাহলে আমি বাড়িঘরও কি দিতাম? জ্বালিয়ে দিতাম। তাহলে বোঝা যায় মহিলারা কোথায় থাকে? বাড়িতে থাকে। আরও অনেক প্রমাণ আছে। সংক্ষেপ কথা এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেননি, অনুমতি দিয়েছেন। আর পুরুষদেরকে বলছেন যে ওই যে এটা না আসলে বাড়িঘর জ্বালাইতে মন চায় আমার। এটা কত বড় ধমকি! পুরুষরা নামাজে আসা, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা সুন্নতুল মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত, সুন্নতসমূহের অন্তর্ভুক্ত এবং ওয়াজিবের কাছাকাছি। আর মহিলাদের জন্য সুন্নতে মুআক্কাদা না, জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। বাকি এই জায়েজের উপর আমল করতে অনেকগুলো শর্ত আছে। এই শর্ত যদি কোনো মসজিদ রক্ষা করে সেখানে মহিলারা আসতে পারে। বিশেষ করে দেশের বড় বৃহৎ যে মসজিদগুলো আছে সেগুলোতে এই ব্যবস্থা থাকতে পারে। এবং রাস্তার পাশে যে মসজিদগুলো আছে, বাজারের মধ্যে যে মসজিদগুলো আছে, মার্কেটে যে মসজিদগুলো আছে, বিভিন্ন পার্কে যে মসজিদগুলো আছে, সেগুলোতে মহিলাদেরও ব্যবস্থা থাকাটা দরকার অনেকটা, যাতে তারা সফর বের হলে, নামাজের সময় হলে, বাইরে থাকলে তারা যাতে নামাজটা করতে পারে। বাকি এর জন্য শর্ত হলো সম্পূর্ণ পর্দার ব্যবস্থা সেখানে কায়েম করতে হবে, আলাদা শৌচাগার কায়েম করতে হবে, প্রস্রাব পায়খানা ওযুখানা আলাদা আলাদা কী করতে হবে? কায়েম করতে হবে, যাতে ইচ্ছা করলেও কোনো পুরুষ কোনো নারীকে দেখার কি না পায়? সুযোগ না পায়। রাসূলের যুগে মহিলা নামাজ পড়তে এই দলিল দিয়ে আপনি ঢালাও বলতে পারবেন না যে আমি আমার স্ত্রীকে নিয়ে মসজিদে আসবো, পারবেন না, এটা সুযোগ নেই। রাসূলের যুগে পড়তে অনেক কঠিন শর্ত পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদেরকে, তোমরা সেজদা থেকে পুরুষদেরও আরও অনেক, আমি তাকবীর বলার আরও অনেক পরে সেজদা থেকে মাথা উঠাবে। কেন? তাড়াতাড়ি উঠালে পুরুষদের উপর তোমাদের কি পড়বে? নজর পড়বে। অনেক কঠিন শর্ত। নারী সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে পিছিয়ে ছিল না। ওহুদ যুদ্ধের এই ঘটনা, যে ওহুদ যুদ্ধের একটা ঘটনা এমন আছে যে শয়তান তার পক্ষ থেকে একটা আওয়াজ ছড়াই দিয়েছিল যে মাতা কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ কি গেছে? মারা গেছে, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে। এই আওয়াজটা আসছে কার থেকে? এটা ঘটনা লম্বা হয়ে যাচ্ছে। হযরত আবু সুফিয়ান, উনি তখনও কাফের ছিলেন। আবু সুফিয়ান বলে, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আওয়াজ নেই। সাথে আবু বকর আছে, ওমর আছে। ইয়া আবু বকর, আবু বকর কোথায়? ইয়া ওমর, ওমর কোথায়? ওমরকে যখন নাম ধরে ডাকছে, ওমর কি চুপ থাকার লোক? বলবে যে তুই কই আসছ, আয় আমার কাছে, এটা বলবে। ওমর তো ওমরে, তার শান, জালালতের শান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ চেপে ধরে আছে। ওমর এই মুহূর্তে অন্তত নিজেকে একটু কী করো? কন্ট্রোল করো। তো একটা আওয়াজ ছড়াই গেছে। ওমর রাদিয়াল্লাহু এটা বলছেন, ওমরের নাম যখন বলছে, আওয়াজ যখন পেল না আবু সুফিয়ান, তখন বললো যে মনে হয় এরা লাকাত কুতিলু, এরা সবাই কী হয়ে গেছে? মারা গেছে। তখন কিন্তু ওমর আর রাসূলের আদেশ রক্ষা করতে পারে নাই। তো বলছে আবু সুফিয়ান, ওমর, আবু বকর, মুহাম্মদ আছে না নাই, আর একটু সামনে আগায় দেখো, আর একটু সামনে আগায়। আবু সুফিয়ান আর কি হয় না, সাহস হয় না। তো এই যে আওয়াজটা, এই আওয়াজটা, শয়তানের আওয়াজটা মদিনার আশপাশে ছড়িয়ে গেছে অনেক দূর পর্যন্ত। এখানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা না বললেই নয়। যিনি ওই দিন মাত্র বিবাহ করছিলেন, তার আজকে স্ত্রীর সাথে প্রথম রাত, স্ত্রীর সাথে তার প্রথম সাক্ষাৎ। যখন এই আওয়াজ তার কানে পড়লো যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে, তিনি তার স্ত্রীর মেহেদি লাগানো সেই হাত মুহূর্তের মধ্যে ধরবে, এমন সময় সেই হাতকে ছেড়ে তিনি তার উপর গোসল ফরজ ছিল, এই গোসল ফরজ অবস্থায় স্ত্রীকে ছেড়ে তিনি উহুদ যুদ্ধের ময়দানে চলে আসছেন এবং কাফেরদের সাথে লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার উপর গোসল ফরজ ছিল, তিনি স্ত্রীর কাছ থেকে আসছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যেন দেখতে পাচ্ছি আসমান থেকে সাহাবা, আসমান থেকে ফেরেশতারা এসে এই ফরজ গোসলের দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন, আসমানের ফেরেশতারা। রাসূল বলেন শুধু তাই না,
তার মাথা ভিজলে, লম্বা চুলে মাথা ভিজলে কীভাবে পানি পড়ে, সেরকম টপকানোর চিত্র আমি রসুল সচক্ষে দেখতে পাচ্ছি। তাই এই সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী হাদিসের পাতায় পাওয়া যায় গসিলুল মালায়েকা, অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে যিনি যাকে গোসল দেওয়া হয়েছে, গসিলুল মালায়েকা। তো এই আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে, এই আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। একজন মহিলা সে মদিনা শহর থেকে বের হয়ে অপেক্ষায় আছেন যে রসুল যে মারা গেছে এই ঘটনা আসলে সত্যি কিনা, আসলে কি রসুল আসবে না আর মদিনায়, রসুলকে কি আর দেখতে পাবো না, এটা স্বচক্ষে, এটা বাস্তবে যাচাই বাছাই করার জন্য মদিনার থেকে বের হয়ে গেছেন। হ্যাঁ, তাকে তার লোকেরা, বিভিন্ন লোক আসতেছে, বলতেছে, তিনি জিজ্ঞাসা করতেছেন আমার রসুলের কী অবস্থা, আমার রসুলের কী অবস্থা। লোকেরা বলতেছে যে আপনার স্বামী তো নিহত হয়েছে। বলেছে আমার স্বামী নিহত, আমার রসুলের কী অবস্থা। এরপর আরেক দল আসলে বলেছে তোমার ছেলে তো কী হয়েছে, শহীদ হয়ে গেছে ওহুদের যুদ্ধে। বলে আমার ছেলে শহীদ হয়ে গেছে, এটারও কোনো ব্যথা না, আমাকে জানাও যে আমার রসুলের কী অবস্থা। আমার কানে আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছেন, শহীদ হয়ে গেছেন, আসলে এই ঘটনা সত্য কিনা। এরই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীর সাথে মদিনায় আসতেছেন। তখন একদল বলল যে এই দেখো রসুল আসতেছে। তখন ওই মহিলা দেখতেছেন না রসুলকে। ওই মহিলা বলে আর উনি হাতটা আনজুর ইলাই, দয়া করে আমাকে সুযোগ করে দাও, আমি যেন রসুলকে একবার দেখতে পাই, আমার হৃদয় যাতে প্রশান্ত হয় যে রসুল এখনও দুনিয়াতে আছে, আমি রসুলের পিছে আবার নামাজ পড়তে পারবো, রসুলকে আমার এই দুই চক্ষু দিয়ে আমি আবার দেখব, আমাকে একটু রসুলকে দেখার সুযোগ করে দাও। পরক্ষণে রসুলকে যখন তিনি দেখলেন, ইতিপূর্বে তিনি খবর পেয়েছেন তার স্বামী শহীদ হয়েছে, ইতিপূর্বে তিনি খবর পেয়েছেন তার সন্তান শহীদ হয়েছে। মুহূর্তে রসুলকে দেখা মাত্রই তিনি বলেন আমার সন্তান হারানোর ব্যথা, আমার স্বামী হারানোর ব্যথা আমি ভুলে গিয়েছি, আমার এগুলো কোনো কিছু যায় আসে না। কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন। রসুল আপনাকে দেখার পরে আমার সকল বিপদ, আমার স্বামী হারানোর বিপদ, আমার প্রিয় ছেলে সন্তান হারানোর বিপদ আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। সিরতে ইবনে হিশামে এই ঘটনা পেয়ে যাবেন আপনারা। এই হলো সাহাবাদের ভালোবাসার কিছু চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরার সামান্য চেষ্টা করেছি। এখন ভালোবাসার পদ্ধতি কি, ভালোবাসা আসলে কাকে বলে, ভালোবাসার সংজ্ঞা দিতে গিয়া হযরতে রুয়াইম ইবনে মুহাম্মদ আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন ভালোবাসা হলো কারো প্রতি আমার ভালোবাসা, এটা হলো আল মুহাব্বা আল মুওয়াফাকা ফি জামিউল আহওয়াল, যাকে আপনি ভালোবাসেন তার সাথে সকল অবস্থায় সর্বমুহূর্তে একাত্মতা ঘোষণা করা, যে উনি যেটা করেছেন সেটা ভালো, সেটা আমারও করা উচিত, উনি যেটা দেখেছেন সেটা দেখা ভালো, সেটা আমারও দেখা উচিত, উনি যেটা বলেছেন সেটা ভালো, সেটা আমারও বলা উচিত, উনি যেটার জন্য চেষ্টা করেছেন সেটা অর্জন করার জন্য আমারও চেষ্টা করা উচিত। এই সকল কোনো কিছুকে অস্বীকার না করে, সকল কিছুতেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি যেখানে হ্যাঁ আমারও সেখানে হ্যাঁ, উনার যেখানে না সেখানে আমারও না, এটার নাম হলো কি ভালোবাসা। এবার চিন্তা করেন রসুলের ভালোবাসা আমরা কীভাবে প্রকাশ করব। তো তাই সাহাবারা যে ধাঁচে, যে সুযোগ, যেই ধাঁচে তারা রসুলের প্রতি ভালোবাসা দেখানোর সুযোগ পেয়েছেন, স্বয়ং রসুলের সামনে তার নিজেদের জান কোরবান করার সুযোগ তারা পেয়েছেন, এই দৃষ্টান্তটা আমরা দেখাতে পারবো। এখন রসুল দুনিয়াতে নেই, আরও মনে পড়ে যায় হযরতে জিয়াদ ইবনে মাসকান রাদিয়াল্লাহু তাআলা, এই নামগুলো আমাদের ছেলেরা জানেও না, জানে আমাদের ছেলেরা এই নামগুলো। সাকিব আল হাসানের ছেলের নাম জিজ্ঞাসা করেন, তার স্ত্রীর নাম জিজ্ঞাসা করেন, এখানে মনে হয় 10 জনের ভিতরে 9 জনই পারবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বছর কাল খেলাফত দায়িত্ব পালন করেছেন জিজ্ঞাসা করেন আপনার ছেলেদের। হযরত ওমর কয়দিন খলিফা ছিলেন, হযরত ওসমান কাদের হাতে শহীদ হয়েছেন, হযরত আলী কাদের হাতে শহীদ হয়েছেন, হাসান হোসেনকে কারা হত্যা করেছে, ঘটনা কি, কয়জন সন্তান আপনারা বলতে পারবেন? উহুদ যুদ্ধের সাহাবীদের 10 জন সাহাবীদের নাম কয়জন বলতে পারবে? আশারা মুবাশশারা দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন 10 জন সাহাবীর নাম কয়জন আমরা বলতে পারবো? আফসোস যে আমার সেই সন্তানেরা মুসলমান নবীর উম্মত দাবি করে, তারা মেসির ছেলেদের নাম জানে, মেসির 4 সন্তান বিবাহ ছাড়া এগুলোর নাম জানে, এই নাজায়েজ সন্তানগুলোর নাম বলতে পারবে।
আর আমার রসুলের সাহাবীদের চার খলিফার নাম বলতে পারবে না। এর চাইতে কপাল পোড়া আমাদের জন্য আর কি, দুর্ভাগ্য আমাদের জন্য আর কি। আমাদের বিজয়, আমাদের উন্নতি কোন রাস্তা দিয়ে সম্ভব যদি আমাদের সন্তানদেরকে আমরা গঠন করতে না পারি? আমার সন্তানদের 3 বেলা খাবার চিন্তা আমার আছে, ঈদের সময় তাকে নতুন পোশাক কিনে দিতে হবে এটার চিন্তা আমার আছে সারা বছর। সে পরীক্ষা পাশ করলে তাকে ওয়াদা দিয়েছি তাকে মোবাইল কিনে দেব, এটা আমার মাথায় কাজ করে, এটার জন্য আমি টাকা জমাই। সন্তান চাহিদা মাত্র সন্তানকে দিতে আমি বাধ্য থাকি সব কিছু, কিন্তু সন্তানকে ইসলামী শিক্ষা, নবীর সিরাত, সাহাবীদের জীবন চরিত শিক্ষা দেওয়ার দিকে আমি কিনা প্রস্তুত না। আমার এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। এর চেয়ে দৈন্যতা, এর চেয়ে খারাপ অবস্থা, এর চেয়ে দুর্ভাগ্যতা মুসলিম উম্মার জন্য আর কি হতে পারে? বলতেছিলাম কার কথা? জিয়াদ ইবনে মাসকান, নাম মনে রাখেন, একজন সাহাবী। ওর যুদ্ধে উনার রসুলের প্রতি উনার ভালোবাসা বইয়ের প্রকাশ করেছে। জিয়াদ ইবনে মাসকান আঘাতপ্রাপ্ত হয়ে কাফেরদের হাতে উনি এক জায়গায় এরকম আহতদের মধ্যে পড়ে আছেন, মারা যাবে হয়তো কিছুক্ষণ পরে। রসুল পাঠিয়েছেন একদল সাহাবীকে, কারা কারা আহত অবস্থায় পড়ে আছে, বেঁচে থাকার মতো হলে সেবা সুস্থতার জন্য যাও। এক জায়গায় গিয়েছেন, সেখানে একজনকে পেলেন ব্যাপে হাত তুলে আছে, গেছেন মনে হয় কিছু বলবে, গিয়া দেখে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনুর রবি বলেন যে আমার কোনো চাওয়া নেই, আমি রসুলের কাছে পর্যন্ত যাইতেও পারবো না, আমার শরীরে সে অবস্থা নাই। আমার জীবনের শেষ চাওয়া, আমি রসুলের কাছে সালাম পাঠাচ্ছি, আমার সালামটা আমি জীবিত থাকতে রসুলের কাছে পৌঁছাই। রসুল আমার সালামের উত্তর দিয়েছেন, এই পুঁজিটা নিয়ে আমি আল্লাহর কাছে চলে যাই। জিয়াদ ইবনে মাসকানের কাছে গিয়েছে। জিয়াদ ইবনে মাসকান উনি উপর হয়ে পড়ে আছেন, ওনার শরীর থেকে অনবরত রক্ত বের হচ্ছে। তো যে সাহাবীদেরকে পাঠিয়েছেন ওই সাহাবী বলে, জিয়াদ ইবনে মাসকান রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই তোমার পায়ে ধরি, আমাকে একটু তুমি তোমার কাঁধে নাও। কোথায় নাও? কাঁধে নাও, আমাকে একটু তোমার কাঁধে নাও। কি? আমি একটু রসুলকে যেই জায়গায় গেলে দেখা যাবে অতটুক নিয়ে গেলে হবে, রসুলের কাছে নিয়ে যাওয়া লাগবে না, তোমার অনেক কষ্ট হবে। যতটুক গেলে, এখান থেকে যতটুক গেলে যেখান থেকে রসুলের সেই সুন্দর চেহারাটা আমি দেখতে পারবো, অতটুক জায়গা আমাদের দয়া করে নিয়ে যাবো। তো ওই সাহাবী অন্তিম ইচ্ছা তার না করতে পারলো না, তাকে কাঁধে নিল। কাঁধে নিয়ে এত বড় একটা মানুষকে কাঁধে নিয়ে অনেক দূর পর্যন্ত গেছে। বলে যে দেখো রসুল ওই পাহাড়ের উপরে রসুলকে উপরে দেখা যায়। তিনি সেখান থেকে রসুলকে দেখলেন। রসুলকে দেখার পরে এই লোককে যে ওয়াদা দিয়েছে এই ওয়াদার কথা তিনি ভুলে গেছেন। রসুলকে দেখার পরে তিনি আর ঠিক থাকতে পারলেন না, যে আমি রসুলের কদমে, রসুলের পায়ের নিচে মরতে চাই, আমাকে দয়া করে আল্লাহর ওয়াস্তে রসুলের কদমের পায়ের নিচে গিয়ে ফেলো, রসুলের পায়ের নিচে ফেলো আমাকে। তখন ওই সাহাবী তার এই ইচ্ছাকেও ফেলে দিলেন না, কারণ সবাই কার সাহাবী? রসুলের হাতে গড়া ছাত্র, রসুলের হাতে গড়া সাহাবী। ভাইয়ের প্রতি এই ইসারের শিক্ষা, অপরকে প্রাধান্য দেওয়ার, অপরের চাহিদা পূরণ করার এই শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবাইকে দিয়েছেন। নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে এইভাবে রসুল, এইভাবে আমি যেরকমভাবে চেয়ারে বসে আছি এরকম রসুল একটা এরকম জায়গার মধ্যে বসে আছেন, রসুলের পায়ের নিচে মাটি নেই, এরকম জায়গাটা এমন আর কি। তো উনি এসে রসুলের পায়ে একটা চুমা দিলেন এবং বলেন খুশির মরা একটু পরে আল্লাহর কাছে চলে যাবে, মরার আগে রসুলের পায়ে, রসুলের শরীরে তার ঠোঁট লেগেছে। এই খুশিতে আত্মহারা হয়ে জিয়াদ ইবনে মাসকান বলেছিলেন, ও ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আল্লাহর কসম, আমার জীবন সফল হয়ে গেছে, আমি আমার রসুলের গায়ে চুমো দিয়ে আল্লাহর কাছে সামনে চলে যাচ্ছি। কিছুক্ষণ পরেই রসুল ওই জিয়াদ ইবনে মাসকানের ইন্তেকাল হয়ে যায়। এই দৃষ্টান্তগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দিয়েছেন। তা আমাদের জন্য পথ কি? রসুলের জন্য তো আমরা এই দৃষ্টান্ত স্থাপন করতে পারবো না, রসুলকে বাঁচানোর জন্য তো আমরা জীবন দিতে পারবো না। এখন আমাদের তাইলে ভালোবাসা প্রকাশ করার চিত্র কী হবে? আমাদের ভালোবাসার মহব্বতের প্রকাশ হচ্ছে 1 নম্বর, জীবনের সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা। এটা হলো আমার ভালোবাসা প্রকারের প্রথম মাত্রা।
যে আমি প্রতিটি ক্ষেত্রে আমার খাবার থেকে নিয়ে, শোয়া থেকে নিয়ে, প্রস্রাব পায়খানা থেকে নিয়ে, মসজিদে প্রবেশ করা বের হওয়ার থেকে নিয়ে, আত্মীয় স্বজন থেকে নিয়ে, মা বাবা থেকে নিয়ে, পাড়াপড়শির সাথে আচরণ থেকে নিয়ে, সমাজ পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যেই সুন্নতগুলো আছে খুঁজে 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 ওলামাদের মজলিসে বসে, এরকম সিরাতের মজলিসে বসে, শুক্রবারে তাফসীরের মজলিসে বসে, জুমার মজলিসে বসে ওলামাদের কাছে গিয়ে আমার সেই সুন্নতগুলো কী করতে হবে? শিখতে হবে এবং সেগুলোর উপর কী করতে হবে? আমল করতে হবে। এটা রসুল আমাদের মহব্বতের ভালোবাসার বহিঃপ্রকাশ যে রসুলকে অনুসরণ করার মাধ্যমে, রসুলের সুন্নাহর অনুসরণ করার মাধ্যমে হবে, এই কথাটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে তোমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি নবীর কী করতে হবে? অনুসরণ করতে হবে। এই অনুসরণটাই প্রকাশ পাবে তুমি রসুলকে ভালোবাসো, আর রসুলকে ভালোবাসলে আর ভালোবাসা হবে আল্লাহ তাআলা ভালোবাসা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্য পেতে চায়, ইয়াউমে আখিরাতে সুখের জীবন যাপন করতে চায়, সে তার জন্য রসুলের জীবনের মধ্যে, রসুলের জীবনচরিতে তার জন্য উত্তম কী রয়েছে? দৃষ্টান্ত রয়েছে। রসুলের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন। এখন আমরা আমাদের জীবন দেওয়ার মতো ভালোবাসা কীভাবে প্রকাশ করব? হ্যাঁ, এটাও প্রকাশ করার মাধ্যম আছে। এটা প্রকাশ করবো এভাবে, আজান দিবেন, হ্যাঁ যেদিন আজান দেন আপনি শুরু করলে আমি বলতে পারেন, রসুলের উপর কেউ কালিমা, রসুলের গায়ে কেউ কালিমা লেপন করার দুঃসাহস দেখালে, রসুলের কোনো সুন্নতকে কেউ কটূক্তি করার দুঃসাহস যদি কেউ দেখায়, তাকে আমি দুনিয়ার থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ। এটা হলো আমার রসুলের প্রতি আমার ভালোবাসা। এবং তাকে হত্যা করতে গিয়ে, তাদের বিরুদ্ধে, এই দলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমার রসুলের জীবন, আমার রসুলের মান সম্মানকে সমুন্নত রাখতে গিয়ে আমার জীবন যদি চলে যায়, সেই জীবন আল্লাহর কাছে ওই জীবনের মতো গৃহীত হবে যেমনটা সাহাবীদের জীবন গৃহীত হয়েছে। আজানে জব
আজানের উত্তর দেওয়া, আজান করে দোয়া করা, এটা অনেক বড় একটা সুন্নাত। ওমর রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াতে আসছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে শব্দগুলো বলবে, আজানের উত্তর দিবে, অতঃপর দোয়া করবে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, যে ব্যক্তি নিয়মিত আমল করবে তার জন্য জান্নাতের 8 দরজা খুলে রাখা হবে। আমরা তো বলি, সেজন্য আজান যখন শুনবেন তখন উত্তর দিবেন। আপনি যে মসজিদে নামাজ পড়বেন ওই মসজিদের মুয়াজ্জিনকে উদ্দেশ্য করে আজান উত্তর দিবেন। তাহলে রসুল কি বলতেছে? রসুলের প্রতি আমাদের ভালোবাসার পর আমি শেষ করে দিচ্ছি আর অল্প সময়ের ভিতরে, 5 মিনিটের মধ্যে, যে রসুলের উপর কোনো আঘাত, রসুলের কোনো সুন্নত থেকে কটূক্তি, রসুলের দিনকে নিয়ে কটূক্তি বলে সেটা প্রতিহত করার জন্য আমরা আমাদের জীবন দেওয়ার জন্য আমরা কি থাকবো? প্রস্তুত থাকবো। এবং এই ময়দানে যদি জীবন চলেও যায়, সেটা রসুল সাহাবারা যেভাবে রসুলের জন্য জীবন দিয়ে যে সব পেয়েছেন, যে মর্যাদা পেয়েছেন, আমরাও আশা করি সেই মর্যাদা রসুলকে সাহায্য করার কথা তথা রসুলের দিনকে সাহায্য করার কথা, দিনের জন্য খেদমত করার কথা, রসুলকে সাহায্য করার কথা, সম্মান করার কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। ওয়া তু'আযযিরু মানে তাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। এক, রসুলের দিনের জন্য কোরবান থাকা, এরপরে ভালোবাসার একটা মাধ্যম, প্রকাশের মাধ্যম। বেশি বেশি আমরা রসুলের প্রতি কী পাঠ করবো? দরুদ পাঠ করবো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আরও বৃদ্ধি হবে, আরও বৃদ্ধি হওয়ার যতটুকু আছে এর চেয়ে আরও বৃদ্ধি হওয়ার অন্যতম মাধ্যম কি? দরুদ পাঠ করা। রাসূলুল্লাহ বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, সাল্লাল্লাহু আলাইহি 10। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য 10টা রহমত নাযিল করেন দরুদ শেষ হওয়ার আগে। দরুদ এমন একটা আমল, যে আমল আমরা যখন আমল করি তখন আমরা একা একা আমল করি, কিন্তু আমরা যখন রসুলের উপর দরুদ পেশ করি তখন আপনাকে মনে করতে হবে আমার এই আমলের সাথে আল্লাহও শরীক আছে, ফেরেশতারাও শরীক আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদে একমাত্র আমল, যে আমল আমরা যখন করি আল্লাহ এবং কুল মালায়েকা আমার সাথে শরীক, এমন আমল তো অন্যটা নেই। আরেকটা শেষ আলোচনা শেষ, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর রসুলের প্রতি পরিপূর্ণ ভালোবাসা লালন করার এবং তৈরি করার এবং সেটা বৃদ্ধি করার যে উপকরণগুলো আছে সেগুলোর উপর জোর দেওয়ার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। রসুলের জীবনের শেষ মুহূর্তের কিছু সুন্নত আমি আপনাদেরকে আলোচনা করে এবং আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। রসুলের জীবনের শেষ দিকে সুন্নত ছিল, রসুল যখন মৃত্যুর অবস্থা তৈরি হয়ে গেল, আয়েশা কোলে রসুলের মাথা রাখা, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করছেন। রসুলের ভাবটা এমন ছিল কেমন একদিন মেসওয়াক চাচ্ছে। মেসওয়াক আনা হলো, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেসওয়াককে চিবিয়ে দিলেন, মেসওয়াক একটু চিবিয়ে নরম হওয়ার জন্য। এরপর রসুল মেসওয়াক করলেন, এরপর রসুল ইন্তেকাল করে গেলেন। রসুলের জীবনের শেষ আমলটা ছিল কি? আমরা করি প্রত্যেক ওযুতে অন্তত একবার মেসওয়াক করা, এটা তো সুন্নাত। ওযু নামাজেরও সুন্নাত, ঘুম থেকে উঠে মেসওয়াক করা সুন্নাত, ঘর থেকে বের হওয়ার সময় মেসওয়াক করা সুন্নাত। অন্তত নামাজের 5 ওয়াক্ত নামাজের সময় তো করি, এজন্য সবাই মেসওয়াক করবে। এরপরে জামাতে নামাজ পড়া। রসুলের জীবনের শেষ মুহূর্তে রসুল যখন অসুস্থতার কারণে নামাজে যেতে পারতেছিলেন না, রসুল আম্মা আয়েশার ঘরের জানালা থেকে সাহাবীরা আবু বকরের নেতৃত্বে নামাজ পড়তেছে, সেই দৃশ্য দেখে রসুল খুশিতে আত্মহারা হয়ে গেছে। যে এত সুন্দর দৃশ্য তিনি যে কায়েম করে যেতে পারতেছেন, এটার জন্য তিনি খুশিতে আত্মহারা। আর আমরা রসুলের সেই খুশির দৃশ্যের প্রতি কতটুকু অবজ্ঞা করতেছি, নামাজ না পড়ে ঘরে পড়া, নামাজ পড়ি কিনা ঘরে পড়ি। এই জন্য নামাজ যারা পড়ি আপনাদেরকে অনুরোধ করে বলি, নামাজ কোথায় পড়বো? মসজিদে নামাজ। এখানে আপনি যখন মসজিদে আসবেন কতগুলো আমল আপনার হবে। মসজিদে ঢুকবেন ডান পাও দিয়ে, সওয়াব হবে। দোয়া করবেন, সওয়াব হবে। এতেকাবের নিয়ত করবেন, সওয়াব হবে। আয়েশা কোনো দরুদ আমল করবেন, সওয়াব হবে। কারোর সাথে মুসাফা করবেন, সওয়াব হবে। সালাম দিবেন, সওয়াব হবে। বের হওয়ার সময় যে আমলগুলো আছে সেগুলো করবেন, সওয়াব হবে। কোনো ফকিরকে দান করে গেলেন, সওয়াব হবে। কাউকে যাওয়ার পরে সালাম দিবেন, সওয়াব হবে। এতগুলো সওয়াবকে আপনি ঘরে বসে পাবেন না। কীভাবে যে আপনাদেরকে বোঝাবো?
এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার সময় মদিনা নামক যে রাষ্ট্রটা রেখে যাচ্ছেন, সেই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে কোরআন এবং সুন্নাহ রাসূলের মাধ্যমে, রাসূলের সাহাবীদের মাধ্যমে প্রতিষ্ঠিত ছিল। এটা রাসূলের জীবনের সবচেয়ে বড় সুন্নাহ যে রাসূলের দিন, আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য চেষ্টা, মুজাহাদা জন্য নিজের জীবনকে কি করা, উৎসর্গ করা। যারা এই কাজ করে তাদেরকে কি করা, সহযোগিতা করা। কোরআনের মজা, সুন্নাহর মজা মানুষ উম্মত তখন অনুভব করবে যখন এই কোরআন এবং সুন্নাহ রাষ্ট্রের অ্যাসেম্বলিতে গিয়ে প্রতিষ্ঠিত হবে, সংসদে প্রতিষ্ঠিত হবে। তখন গিয়ে মানুষ কোরআন সুন্নাহর অনুসরণের স্বাদ কি, সেটা আসল স্বাদ তখন কি করবে, অনুসরণ। সেই স্বাদ গ্রহণ করার জন্য আমাকে আপনাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। আজকে সিরাত মাহফিল থেকে একটি দাবি আমরা জানাই, জানি না আমাদের দাবি কতটুকু পৌঁছবে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শিক্ষা, রাসূলের জীবনীর পরিপূর্ণ জীবনী সংক্ষেপে, এটা ধাপে ধাপে ক্লাস 1 থেকে নিয়ে একেবারে 10 পর্যন্ত, ইন্টার পর্যন্ত, কলেজ পর্যন্ত, ইউনিভার্সিটির প্রত্যেকটা ধাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পাঠকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। এর পরে গিয়ে আমার সন্তান রাসূলের সিরাত প্রেমী হবে, রাসূল প্রেমী হবে, দ্বীন প্রেমী হবে, রাসূলের আশিক হবে। এটার আগ পর্যন্ত আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমরা নিজেরা রাসূলের জীবনী পড়ার চেষ্টা করব। রাসূল আমাদের সন্তানদেরকে জীবনী পড়ার জন্য তাগিদ দিব। আমি 3টা কিতাবের নাম বলি। রহমতুল লিল আলামিন, রহমতুল লিল আলামিন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লিখিত রাসূলের পূর্ণাঙ্গ জীবনী, কিনে নেবেন, ঘরে সবাই পড়বেন। আর রাহিকুল মাখতুম সফিউল্লাহ মুবারক পুরী রহমতুল্লাহ লিখিত, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণাঙ্গ জীবনী, এটাও ঘরে রাখতে পারেন। এগুলো আমরা রেখে আমরা রাসূলের সিরাত চর্চা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সিরাতের